আরে ভাই একটা মাল আসছে, জানে না যে তুমি এখানে টিচার, ও তোমাকে স্টুডেন্ট মনে করছে। হ্যাঁ, আমার কাছে অনেক প্রপোজালস আছে, আর আসে মুভির, নাটকের, রেগুলারই আসে, যা একমাত্র আল্লাহ তাআলা জানে। আর আমি আসলে বলতে পারবো না, বাট যদি কখনো আসা হয় তাহলে তো দেখতেই পারবো আমাকে স্ক্রিনে। আচ্ছা, সেক্ষেত্রে তোমার কাছে প্রপোজাল যায় কিনা মানে কোনো কাজে? হ্যাঁ, আমার কাছে অনেক প্রপোজালস আছে, আর আসে মুভির, নাটকের, রেগুলারই আসে। আমি না করতে করতে এখন একটু কম আসে, হ্যাঁ ওটিটিও আসে, বাট এখন মানে না করতে করতে একটু কম আসে, বাট তারপরও আসতে থাকে, রেগুলারই আসে। কোন ধরনের কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি ভাইয়া এখনো অ্যাক্টিং এ যেহেতু ঢুকিনি, সো আমি ইনফ্লুয়েন্সিংটা খুব বেশি এনজয় করি। প্রমোশন বা যে ব্যাপারটা আছে ওটা আমি এনজয় করি। যদি আমি লাইভ প্রমোটার না, লাইভ প্রমোটার আর ইনফ্লুয়েন্সার এই দুটো ডিফারেন্স আছে, যেটা অনেকেই হয়তো জানে না। আমি আমার টিচিং প্রফেশনটাকে অনেক বেশি এনজয় করি, বিকজ আই ফাইন্ড রেসপেক্ট ইন ইট, অ্যান্ড অলসো আমি কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড আছি। সো এগুলো সব করি, প্লাস আমি হোস্টিংও করি। আজকে এখানে আমি হোস্ট হিসেবে এসেছি, এগুলোও এনজয় করি। তো আমার প্রত্যেকটা কাজই বেসিক্যালি আমি খুব প্যাশনেট ভাবে করি, আর যে যে প্রফেশনগুলো আছে সেগুলো সবই আমি খুব এনজয় করি। আচ্ছা আপু, যেহেতু টিচিং প্রফেশনে আছো, সেক্ষেত্রে বিষয়টা কি কখনো এমন হয় না যে তোমার কোনো স্টুডেন্ট তোমাকে হয়তো বা মানে নতুন এসেছে ক্যাম্পাসে, দেখলো আচ্ছা পছন্দ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে জানো টিচার, তার জন্য তো হ্যাঁ, এরকম অনেক হয়। ইনফ্যাক্ট আমি যখন ফার্স্ট ক্লাস শুরু করি, আমি যখন ফার্স্ট ভার্সিটিতে ঢুকি, ওরা জানতো না যে আমি এখানে টিচার, তো ভেবেছিল যে আমি হয়তো ফার্স্ট সেমেস্টারের কোনো স্টুডেন্ট হব। তো ওই সময় বেসিক্যালি কিছু স্টুডেন্টস লাইনে দাঁড়ানো ছিল, ফার্স্টেই বলছিল আরে ভাই একটা মাল আসছে। তো এটা আমার জন্য খুবই মেমোরেবল আর আইকনিক একটা ব্যাপার ছিল। পরে সোজা আমি চেয়ারম্যান স্যার রুমে ঢুকে বলছিলাম, স্যার আমাকে এরকম বলছে স্টুডেন্টরা। স্যার বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, ওরা তো জানে না যে তুমি এখানে টিচার, ও তোমাকে স্টুডেন্ট মনে করছে। সো আমি পরিচয় করাই দিচ্ছি। পরে স্যার আমাকে ইন্ট্রোডিউস করাই দিয়েছে, অ্যান্ড দে ওয়ার অল ফাইন। আমার স্টুডেন্টসরা অনেক লক্ষ্মী, অনেক ভালো, দে আর ভেরি ফ্রেন্ডলি টু মি, অ্যান্ড আই লাভ দ্যাম। আচ্ছা, এই যে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া মিরাজ, তাকে নিয়ে বেশ মাতামাতি হচ্ছে, বাংলাদেশের অনেক অভিনেত্রীকে তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, অনেকে আবার বিভিন্ন ধরনের মিমস তৈরি হচ্ছে, বিষয়টা কিভাবে দেখছো?